অর্জুন মহাভারতের অন্যতম প্রধান চরিত্র, যিনি তার লক্ষ্য পূরণে দৃঢ় মনোভাব, কর্মঠ মানসিকতা এবং ধৈর্যের জন্য পরিচিত। তার জীবন থেকে অনেক মূল্যবান শিক্ষার সন্ধান পাওয়া যায়, যা আমাদের জীবনে সাফল্য অর্জনে সহায়তা করতে পারে। অর্জুনের নীতিগুলি কেবল যুদ্ধক্ষেত্রে নয়, ব্যক্তিগত ও পেশাগত জীবনের যে কোনো ক্ষেত্রে প্রাসঙ্গিক। তো অর্জুনের নীতিগুলি আলোচনা করা হলো। লক্ষ্য স্থির রাখুন। অর্জুনের জীবনে সবচেয়ে বড় শিক্ষা হলো একাগ্রচিত্তে নিজের লক্ষ্য পূরণের প্রতি মনোনিবেশ করা। গুরু দ্রোণাচার্যের নির্দেশে পাখির চোখে তাক করার সময় অর্জুন তার চারপাশের অন্য কিছু দেখতে পাননি। তার লক্ষ্য ছিল শুধু পাখির চোখ। জীবনে সফল হতে হলে অর্জুনের মতো নির্দিষ্ট লক্ষ্য স্থির করা এবং সেটির প্রতি একাগ্র থাকা জরুরি। অধ্যবসায় ও কঠোর পরিশ্রম করুন। অর্জুন সবসময় কঠোর পরিশ্রম এবং অনুশীলনে মনোযোগী ছিলেন। তার দক্ষতার পেছনে রয়েছে অবিরাম অনুশীলন এবং অধ্যবসায়। তিনি কখনো অলসতা বা অন্যদের উপর নির্ভর হননি। জীবনে সাফল্য অর্জন করতে হলে কঠোর পরিশ্রম করতে হবে এবং কাজের প্রতি নিবেদন রাখতে হবে। নিজেকে নিয়ন্ত্রণ করুন। অর্জুনের আরেকটি বড় গুণ ছিল আত্মনিয়ন্ত্রণ। তিনি সবসময় নিজের আবেগ ও মনোযোগকে নিয়ন্ত্রণ করতে পারতেন। মহাভারতের যুদ্ধে তিনি একাধিক প্রতিকূল পরিস্থিতিতে আবেগে ভেসে না গিয়ে নিজের মন ও বুদ্ধি নিয়ন্ত্রণে রেখেছেন। জীবনে সফল হতে হলে নিজের আবেগ, সময় এবং শক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। জ্ঞান অর্জনের প্রতি আগ্রহ থাকুন। অর্জুন সবসময় জ্ঞান অর্জনে আগ্রহী ছিলেন। তিনি কেবল একজন যোদ্ধা ছিলেন না, বরং একজন শিক্ষা অনুরাগীও ছিলেন। তিনি তার গুরুদের কাছ থেকে শিখেছেন এবং নতুন দক্ষতা অর্জনে সচেষ্ট ছিলেন। বর্তমান যুগে জ্ঞান হলো সাফল্যের মূল চাবিকাঠি, তাই নতুন কিছু শেখার প্রতি আগ্রহী হতে হবে। যোগ্য পরামর্শদাতার অনুসরণ করুন। অর্জুন সবসময় তার গুরুদের সম্মান করতেন এবং তাদের পরামর্শ অনুযায়ী কাজ করতেন। কৃষ্ণের গীতার শিক্ষা ছিল তার জীবনের সবচেয়ে বড় দিক নির্দেশনা। জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে হলে একজন যোগ্য পরামর্শদাতার সন্ধান করা এবং তার পরামর্শ মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ন্যায় ও ধর্মের পথে থাকুন। অর্জুন সবসময় ন্যায় ও ধর্মের পথে চলেছেন। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ তাকে ন্যায়ের জন্য লড়াই করতে শিখিয়েছিলেন। জীবনে সফল হতে হলে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার সাহস থাকতে হবে এবং সৎ ও ন্যায়ের পথে চলতে হবে। ধৈর্য ও স্থিতিশীলতা বজায় রাখুন। অর্জুন ছিলেন ধৈর্যশীল এবং স্থির মনের অধিকারী। কঠিন পরিস্থিতিতেও তিনি নিজের মানসিক স্থিতিশীলতা বজায় রেখেছিলেন। জীবনে যে কোনো সমস্যার সমাধান করতে হলে ধৈর্য এবং মনের স্থিরতা বজায় রাখা অত্যন্ত জরুরি। নিজের দুর্বলতাকে চিহ্নিত করুন এবং তা কাটিয়ে উঠুন। কৃষ্ণ অর্জুনকে নিজের দুর্বলতা এবং সংশয়ের মুখোমুখি হতে সাহায্য করেছিলেন। অর্জুন বুঝতে পেরেছিলেন সাফল্য পেতে হলে নিজের দুর্বলতাগুলো চিহ্নিত করা এবং তা দূর করার জন্য কাজ করা প্রয়োজন। জীবনেও নিজের সীমাবদ্ধতাগুলো নিয়ে সচেতন হওয়া এবং সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে। দলগত কাজের গুরুত্ব বোঝা। অর্জুন কেবল নিজের দক্ষতার উপর নির্ভর করেননি, বরং পাণ্ডবদের সঙ্গে মিলেমিশে কাজ করেছেন। কর্মক্ষেত্রে বা জীবনের যে কোনো ক্ষেত্রে দলগত কাজ এবং অন্যদের সহায়তা নিয়ে এগিয়ে চলা সাফল্যের মূল চাবিকাঠি। নিজের প্রতি আত্মবিশ্বাস রাখুন। অর্জুন সবসময় নিজের প্রতি আত্মবিশ্বাসী ছিলেন। জীবনের বিভিন্ন কঠিন পরিস্থিতিতে, যেমন কুরুক্ষেত্রের যুদ্ধের সময়, তিনি নিজের ক্ষমতার উপর আস্থা রেখেছিলেন। জীবনে সফল হতে হলে নিজের প্রতি বিশ্বাস রাখা জরুরি। নিজের দক্ষতা এবং প্রতিভাকে কাজে লাগিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে হবে। অর্জুনের নীতিগুলি শুধুমাত্র মহাকাব্যের গল্পের মধ্যে সীমাবদ্ধ নয়, আমাদের আধুনিক জীবনে এই নীতিগুলি প্রাসঙ্গিক এবং কার্যকর। সাফল্য অর্জনের জন্য প্রয়োজন সঠিক দৃষ্টিভঙ্গি, অধ্যবসায়, ধৈর্য এবং যোগ্য দিক নির্দেশনা। অর্জুনের জীবন আমাদের শেখায় যে সাফল্যের জন্য লক্ষ্য, জ্ঞান এবং ন্যায়ের প্রতি একনিষ্ঠ থাকা জরুরি। সাফল্য অর্জন করতে হলে অর্জুনের মতো লক্ষ্য স্থির রাখা, পরিশ্রম করা এবং ধৈর্যের সঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি ন্যায়ের পথে থেকে আত্মনিয়ন্ত্রণ এবং আত্মবিশ্বাস বজায় রাখতে হবে। অর্জুনের এই শিক্ষাগুলি জীবনের যে কোনো সমস্যাকে জয় করার পথ দেখায়। ধন্যবাদ।